রমজান মাসের মতো শান্তির মাস সারা বছরে একটা দিনও পাওয়া যাবে না। আমার কাছে এত বেশি শান্তি লাগে এই রমজান মাসটা। যতই কাজ করি না কেন কোনো ক্লান্তি লাগে না। এই যে আমার সন্তানদের পছন্দের খাবারগুলা আমি সকাল থেকে রান্না করতেই থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি। এই যে দেখেন, আমি দুপুরে কিন্তু আমার এদিকে যে ভেন্ডি থাকে, কুকুরটা আর কি প্রতিবেশী, সে হচ্ছে এই ঘরটাকে পাহারা দেয়। কনস্ট্রাকশনের কাজ চলতেছে ঘরটাতে, এখানে পাহারা দেয়। তার নাম হচ্ছে ভেন্ডি। তাকে ডেকে আমি একটু বিস্কিট খাওয়াচ্ছিলাম। প্রতিদিন এভাবে তাকে একটু বিস্কিট খাওয়াই। আর তাকে ডাকলে সে কিন্তু চলে আসে। যাই হোক, কুকুর আসলে খুবই প্রভুভক্ত। আ তাকে বিস্কিটটা খাইয়ে চলে এসেছি কিচেনে রান্নাবান্না করার জন্য। আমি সকালের দিকে যদিও বা গুছিয়ে রাখি সবকিছু। আর বিকেলবেলা হচ্ছে রান্নাবান্নাগুলা করে নিই। সকালে যদিও বা আমি ভাতের যে আয়োজন মানে মাছ, মাংস এগুলো রান্না করে ফেলি। ইফতার আয়োজনগুলো আমি একটু দুপুরে কিংবা আসরের নামাজ পড়ে করি। মাঝেমধ্যে যদি বেশি রান্না থাকে তাহলে দেখা যায় যে আসরের আজানের আগেই আমি রান্নাতে চলে আসি। এই যে আমি হচ্ছে নুডলসটা রান্না করার পর হচ্ছে পায়েসটা রান্না করে নিচ্ছি। আমি পোলাওয়ের চালটা একটু সিদ্ধ হওয়ার পর একটা ঘুটনি দিয়ে ঘুটে তারপর হচ্ছে পায়েসটা রান্না করে নিচ্ছি। সাথে শাকও দিয়েছিলাম। এদিকে ফ্রাইড রাইস রান্না করতেছি। সবজি, ডিম, চিকেন পাউডার সবকিছু দিয়ে বাচ্চারা যেহেতু ফ্রাইড রাইস খেতে চায়, তাই ভাবলাম এগুলো দিয়ে ফ্রাইড রাইস করে ফেলি। আর হচ্ছে ভাত অনেকগুলো রয়ে গিয়েছিল সেহরির ভাত। আর দেখা যায় যে আ আমরা যেহেতু রাত্রে ভাত খাই না, তাই একটু ইফতারিটা বেশি করে করা হয় আরকি। কেউ রাত্রে আসলে ভাত খায় না। আ রাত্রে নাস্তাটাই খাওয়া হয়। যাই হোক, এদিকে আমি ফ্রাইড রাইসটা করে তারপরে সেটাও টেবিলের উপরে নিয়ে গেলাম। তারপরে চলে এসেছি হচ্ছে আলু পরোটা বানাতে। আমার ছোট মেয়ের ডিমান্ড ছিল আজকে আলু পরোটা বানানোর জন্য। আসলে আলু পরোটাটা খেতে কিন্তু অনেক মজা হয়। সবারই পছন্দের, খুবই মজার হয়েছিল। আমি এখানে আলুর সাথে দিয়েছিলাম চিকেন পাউডার। কারণ চিকেন পাউডারটা আমার বাসায় বানানো। আর কিছু লাগে না। চিকেন পাউডার দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। একেক সময় একেকভাবেই বানাই। আমি দেখা যায় যে আ আ আজকে চিকেন পাউডার দিয়ে বানিয়েছি। তবে আজকেরটা খুব বেশি মজার হয়েছিল। যাই হোক, আমি এপিঠ-ওপিঠ একটু সেঁকে তারপর হচ্ছে একটু তেল দিয়ে হচ্ছে আমি পরোটাগুলা ভেজে নিব। খুব বেশি তেল দিব না। আসলে রমজান মাসে এত বেশি তেল ভাজাপোড়া খাওয়া হচ্ছে, শরীরটা মনে হচ্ছে ভারী হয়ে যাচ্ছে। আ যাই হোক, তারপরেও ২০ রাকাত যদি তারাবির নামাজ না থাকতো আমার মনে হয় খাবারগুলা হজমই হতো না। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। রমজান মাস তো আসলে যতই খাওয়া হোক না কেন, মানুষ সুস্থই থাকে, ভালোই থাকে। এটা একটা আল্লাহর রহমত। যাই হোক, এভাবে কথা বলতে হচ্ছে আমি সবকিছু আস্তে এক এক করে বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো আমি একটু চেপে এভাবে করে বা হচ্ছে ভেজে নিচ্ছিলাম আরকি। আ এখানে হচ্ছে আমি বেকিং পাউডার দিয়েছিলাম পরোটার সাথে। চিকেন পাউডার, বেকিং পাউডার সবকিছু দিয়ে একটু ভালো করে মেখে তারপর হচ্ছে পরোটাগুলা বানিয়ে নিচ্ছি। এই পরোটাগুলা একদম সফট হয়, খেতে খুবই মজার হয়। যেহেতু বাচ্চারা আছে আসলে একেকজনের ডিমান্ড পছন্দ দেখে আমি সবকিছু রান্না করার চেষ্টা করি। এখানে এই যে টেবিলে সাজিয়ে ফেলেছি। সাজাতে আমার ভীষণ ভালো লাগে। এখানে ছোলা, তারপর হচ্ছে নুডলস, পায়েস, জিলাপিটা কিনে আনা হয়েছে। খেজুর, বেগুনি, তারপর হচ্ছে এখানে পেঁয়াজু, এরপরে হচ্ছে ফ্রাইড রাইস, পরোটা আর হচ্ছে জুস ছিল সাথে। আর জুসের সাথে আমি চিয়া সিড, তুকমা আর হচ্ছে আ ইসবগুলের ভুসি আর রুয়াবজা, লেবু এগুলো দিয়ে বানিয়ে থাকি সবসময়। এরপরে বারান্দায় আসলাম আমার হাতের বানানো চুলাটা একটু দেখতে। জীবনে ১ম মাটির চুলা বানিয়েছি, রান্নাও করেছিলাম একদিন। রোজার পরে ইনশাআল্লাহ আমি মাটির চুলাতে অনেক রান্না করব, ভিডিও দিব। যাই হোক, আমার কাছে এত শান্তি লাগছিল। এখানে লাকড়িও রাখা আছে দেখেন। আমার আগেরও একটা সিমেন্টের চুলা কিনা হয়েছে। সেটাতেও রান্না করি। এদিকে হেল্পিং হ্যান্ডকে নিয়ে আমি আমার রুমের কাপড়-চোপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই কাজগুলো আসলে রাত্রেই করতে হয়। কারণ আমি সারাদিনেই দেখা যায় যে কাজের মধ্যে ব্যস্ত থাকি। সব কাজ আমাকেই করতে হয় রান্নাবান্নার। এদিকে হচ্ছে আমি ক্যাপসিকাম এগুলা চুলার উপরে শুকিয়ে নিচ্ছি। ভালো করে শুকিয়ে ব্লেন্ড করে রেখে দিব। এগুলা দিয়ে আমি চিকেন পাউডার বানাই। তারপর হচ্ছে এটা যেকোনো খাবারে দিলে খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। যেমন স্যুপ, ফ্রাইড রাইস, নুডলস যেকোনো কিছুতে চিকেন পাউডার একটুখানি দিলেই কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি এখানে টমেটো, তারপর হচ্ছে ক্যাপসিকাম এগুলা সবকিছু শুকিয়ে চিকেন পাউডার বানিয়ে থাকি। যেতটুকু আসসালামু